Hello everyone, welcome to my channel Sumita the Study Care. হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের ক্লাস 6-এর নিজে করি 9.1-এর অঙ্কগুলি করে দেখাবো। দেখো এখানে অঙ্কটি কোথায় পড়ছি, দাও কী লেখা আছে। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 0.23 ছাত্রী আছে। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্রী পড়ে হিসাব করি। এখানে দেখো নিজে করি 9.1-এর 3-এর অঙ্কটা করছি। বলছে 0.23 ছাত্রী মোট ছাত্রছাত্রীর মধ্যে, তাহলে শতকরা কতজন ছাত্রী আছে। তাহলে আমরা দেখছি ছাত্রী হচ্ছে 0.23 অংশ, তার মানে ছাত্রী হচ্ছে 0.23 অংশ সমান হচ্ছে গিয়ে 23-এর 100 অংশ। সুতরাং শতকরা ছাত্রী 23-এর 100 গণিত 100, তাহলে 100 কেটে গেলে 23 জন। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে শতকরা ছাত্রী 23 জন। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটিকে তোমরা প্রেস করে দিও। এবার 4-এর অঙ্কটা পড়ছি। দেখো, আজ রজত স্কুলে যাওয়ার সময় মোট পথে 0.25 হেঁটে ও বাকি অংশ রিকশায় গেল। রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিকশায় গেল হিসাব করি। আমরা দেখছি রজত 0.25 অংশ হেঁটে গেল, সমস্ত পথের 0.25 অংশ। তার মানে এখানে দেখছি সমস্ত পথের 2.5 অংশ সমান সমান 0.25 গণিত 100 সমান সমান কী হয় দেখো, দুটোর পরে দশমিক যদি তুলে দিই আমি 25%, অর্থাৎ শতকরা 25% পথ হেঁটে গেল। এবার সম্পূর্ণ পথ মনে করি সম্পূর্ণ পথ 100, মনে করি সম্পূর্ণ পথ 100%। সুতরাং রিকশায় গেছে বাকিটা, তাহলে রিকশায় গেল 100 - 25 সমান সমান 75%। তার মানে আমরা বুঝতে পারলাম 75%। এবার 5-এর অঙ্কটি দেখো, শেফালিদের বাগানের একটি আম গাছে গত বছরে 200টি আম ফলেছিল। এবছরে ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করি। এবার দেখছি গত বছর শেফালিদের বাগানে ফলেছিল 200টি আম, এবছর ফলেছে 480টি। তাহলে এবছর কত আম বেশি ফলেছে প্রথমে দেখতে হবে। তাহলে এবছর বেশি ফলেছে 480 - 200 সমান সমান 280টি। বেশি ফলেছে 280টি, সুতরাং শতকরা বেশি ফলেছে কত, সুতরাং শতকরা বেশি ফলেছে, তাহলে 280/200 ইন্টু 100। সুতরাং কত হলো, 0 কেটে গেল, 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 1 2, 4 2 8 0, তাহলে 140টি, শতকরা এতটি বেশি ফলেছে। এরপর পড়ছি, দেখো 6-এর অঙ্কটি। আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু আলিদের স্কুলে আলি হাতের কাজে 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি নম্বর পেয়ে হিসাব করি। হ্যাঁ স্টুডেন্টসরা, যারা তোমরা ভিডিওটি দেখছো তাই তোমাদের বারবার করে একটা কথাই বলছি, দেখো অঙ্ক তোমরা প্রতিদিন অন্তপক্ষে 10 থেকে 20টা প্র্যাকটিস করবে, কারণ তোমরা যদি এইভাবে অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে না, তোমরা বুঝতেই পারবে না। তাহলে প্রথম থেকে যদি ভালো করে অঙ্কগুলো বোঝো তাহলে পরীক্ষা হলে তোমাদের কিন্তু এরকম কষ্ট হবে না। আর যারা অঙ্ক ঠিক মতন প্র্যাকটিস করবে না তাদের এরকমই অবস্থা হবে। দেখো, আজমিরা পেয়েছে 50-এর মধ্যে 20 আর আলি পেয়েছে 25-এর মধ্যে 10। সুতরাং আজমিরা পেয়েছে 250
20 50 অংশ, সুতরাং 20 50 ইন্টু 100 সমান 50 দুগুণে 100 মানে 40%। সেখানে আলী পেয়েছে 10 25 অংশ, সুতরাং 10 25 ইন্টু 100 সমান 4 25 এবং 100 40%। তাহলে কে বেশি পেল? তাহলে উভয়ই সমান পেল, উভয়ই সমান পেয়েছে। তাহলে অঙ্কটি হয়ে গেল।